ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আমাদের এই ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সি ফার্স্ট যে চ্যাপ্টারটা নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং, এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পোর্শন হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন, কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স অফ অ্যাকাউন্টিং এবং তথ্যের ব্যবহারকারীগণ, মানে অ্যাকাউন্টিং ইনফরমেশনের যে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, যেখান থেকে এই সেমিস্টার 1 পদ্ধতিতে এমসিকিউ প্রশ্ন থাকবে, সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে, আগামী দিনেও হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো এই ভিডিওটা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে অলরেডি ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি নিউ সেমিস্টার সিস্টেমে অ্যাকাউন্টেন্সির উপরে ভিডিও, বিশেষ করে ফার্স্ট চ্যাপ্টারের দুটো ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, প্লেলিস্ট করে দেওয়া আছে। তাহলে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিও, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে প্লেলিস্টে এই ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি নেচার পারপাস অফ অ্যাকাউন্টিং বলে যে প্লেলিস্টটা করা আছে, সেই প্লেলিস্টের মধ্যে ঢুকে আমার আগের দুটো ভিডিও অবশ্যই দেখে নিন। আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে তোমরা সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেই প্লেলিস্টে চলে যেতে পারবে এবং সেখান থেকে দুটো ভিডিও দেখে নিতে পারবে। এবং এছাড়া দেখবে ক্লাস 12 এর ম্যাক্সিমাম চ্যাপ্টার, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং এন্ড ট্যাক্সেশনের উপর অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, ফলে তোমরা যারা এখন ক্লাস 11 এ পড়ছো, ভবিষ্যতে যখন ক্লাস 12 এ পড়বে, সেমিস্টার 3 সেমিস্টার 4, তোমরা সমস্তটা কিছু কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ফলে অবশ্যই তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন, যেটা এই ফার্স্ট চ্যাপ্টার 1.1 এর আমাদের নেচার এন্ড পারপাস অফ অ্যাকাউন্টিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্শন হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশনটা কি? ইনফরমেশন মানে হচ্ছে একটা তথ্য। আমি যেটা উদাহরণ দিচ্ছি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট নিয়ে, সেই মাধ্যমিকের রেজাল্টটাই দেখো। তোমার মাধ্যমিকের রেজাল্টটা যদি দেখো, দেখবে সেটা একটা তথ্য তোমাদের কাছে। কি তথ্য? না, তোমরা এই বছর তোমরা মাধ্যমিক পাস করেছো, তোমাদের এই সাবজেক্ট ছিল, প্রত্যেকটা সাবজেক্টে তোমরা এত এত করে মার্কস পেয়েছো এবং তোমরা টোটাল একটা মার্কস পেয়েছো এত। এবার একটা তথ্য দেওয়া আছে তোমাদের সামনে, যে তথ্যটা তোমরা সারা জীবন ধরে ব্যবহার করো। ঠিক তেমনি একটা কারবারি প্রতিষ্ঠানের হিসাব নিকাশকরণ বা হিসাব রক্ষণ বা হিসাব ব্যবস্থা, যেটা টোটালকে বলা হয় অ্যাকাউন্টিং সিস্টেম, মানে বুককিপিং এবং অ্যাকাউন্টিং, এই টোটালটাকে নিয়ে বলা হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম। এই অ্যাকাউন্টিং সিস্টেমটা কিন্তু ব্যবহার করছে কারা, সেই বিষয় নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা। ইনফরমেশনটা ব্যবহার করবো, সেটা একটা তথ্য এবং সেই তথ্যটা ব্যবহার করবে কারা। দেখো, আজ থেকে এই যে যুগ কিন্তু বর্তমান যুগটা কিন্তু দ্রুত দ্রুত পরিবর্তন হচ্ছে এবং ভীষণ গতিশীল। তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এই টোটাল অ্যাকাউন্টিং সিস্টেমটা একটা নতুন তাল রেখে কিন্তু চলতে হচ্ছে আমাদের যুগের সাথে, সেটা আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি। এবং আজ থেকে কিছু বছর আগে, কিছু মানে বেশ কয়েক বছর আগে, ধরো বিংশ শতাব্দী, মানে একবিংশ শতাব্দীতে যেহেতু আমরা বসবাস করছি, একবিংশ শতাব্দীর আগে যদি তোমরা যাও, বিংশ শতাব্দীতে শেষের দিকে, এবং অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমাদের সবকিছু আসে, সেগুলো তো আমি ফার্স্ট ভিডিও থেকে বলেছিলাম। তারপরে যত যুগ এগোচ্ছে, যুগের যত সময় পরিবর্তন হচ্ছে ইন্ডিয়াতে, যেটা আমি বলেছি, সেই সাথে সাথে বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত কিন্তু এই অ্যাকাউন্টিং সিস্টেমটা কিন্তু ব্যবহার করা হতো শুধুমাত্র একটা কারবারি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার জন্য। ঠিক আছে, কিন্তু বর্তমানে বর্তমানের এই কম্পিউটার যুগে, মডার্ন যুগে, আধুনিক যুগে, ইন্টারনেটের যুগে, এখন অ্যাকাউন্টিং সিস্টেমটাকে শুধুমাত্র অ্যাকাউন্টিং এর মানে লিপিবদ্ধকরণ, বুক কিপিং বা অ্যাকাউন্টিং এর উপরে সীমাবদ্ধ নেই, মানে শুধুমাত্র আর্থিক লেনদেনের লিপিবদ্ধকরণের বা বুক কিপিং এর উপরে কিন্তু সীমাবদ্ধ নয় মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেমটা। কারণ এখন বর্তমানে কম্পিউটার চলে এসেছে, বিভিন্ন সফটওয়্যার চলে এসেছে, ফলে যে কেউ যারা কমার্স নিয়ে একটু পড়াশোনা করবে বা কমার্স না নিয়ে যারা এমনি অ্যাকাউন্টিং এর কাজ শিখবে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি কম্পিউটারে সফটওয়্যারের মাধ্যমে খুব তাড়াতাড়ি যে কোনো একটা কারবারি প্রতিষ্ঠানের বুক কিপিং বা হিসাব রক্ষণ বা হিসাব নিকাশকরণ কিন্তু করে ফেলতে পারে। তাহলে হিসাব নিকাশকরণের যে কাগজটা, যে সার্টিফিকেটটা, সেটা একটা তথ্য। বর্তমান যুগে
অ্যাকাউন্টিং সিস্টেমটা শুধুমাত্র আর ওই বুক কিপিং এর উপরে সীমাবদ্ধ নয়, সেটা একটা সুন্দর তথ্য হিসাবে যারা তথ্যের ব্যবহার করবে, কারা তথ্যের ব্যবহার করবে সেটা আমি এই ভিডিওতে আসবে একটু একটু করে, তাদের কাছে একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করাটাও কিন্তু বর্তমান হিসাব ব্যবস্থা বা অ্যাকাউন্টিং এর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এবং এখানে তোমরা বইতে দেখবে AICPA, 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 এই AICPA মানে হচ্ছে দ্য আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট। এই শব্দটার ফুল ফর্ম হচ্ছে দ্য আমেরিকান ইনস্টিটিউট অফ দ্য আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট। এই শব্দটা তোমরা ফুল ফর্ম জেনে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু অবশ্যই এই প্রশ্নটা থাকে। এরা কিন্তু একটা মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেমের একটা সংজ্ঞা দিচ্ছে যে অ্যাকাউন্টিং সিস্টেম এখন শুধুমাত্র রেকর্ড ট্রানজাকশন মানে ট্রানজাকশনের রেকর্ড মানে এখন শুধুমাত্র লেনদেন করার জন্য বা হিসাব নিকাশ বা আর্থিক লেনদেনের হিসাব নিকাশ করার জন্য সীমাবদ্ধ নেই। মডার্ন হিসাব ব্যবস্থা কিন্তু এখন তথ্যের পরিবেশন কাজেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবং আমরা দেখো আমরা জানি এই হিসাব ব্যবস্থার কি হিসাবে হিসাব ব্যবস্থা আমরা দেখে আসছি না, হিসাব ব্যবস্থা বা অ্যাকাউন্টিং বা বুককিপিং হচ্ছে যে কোনো কারবারি প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম, যে কোনো কারবারি প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন মানে সেখানে অঙ্ক আছে, সেখানে ফিগার আছে, অর্থ আছে, অর্থের টাকার পরিমাণগত বা গুণগত পরিমাণগত বা সংখ্যাগত একটা বৈশিষ্ট্য আছে, তার লেনদেন করা, যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা সবকিছু থাকে। তা এটা হচ্ছে যে কোনো হিসাব ব্যবস্থার একটা সংখ্যাগত ও পরিমাণগত দিক হচ্ছে, আমরা জানি হিসাব ব্যবস্থার এটাই হচ্ছে দিক। তাই বলে কি শুধুমাত্র হিসাব ব্যবস্থা মানে যেটা আগে ছিল বিংশ শতাব্দী পর্যন্ত যেটা ছিল যে শুধুমাত্র সংখ্যাগত এবং পরিমাণগত হিসাব নিকাশ করাটাই হচ্ছে একমাত্র অ্যাকাউন্টিং এর কাজ বা হিসাব ব্যবস্থা আছে, কিন্তু বর্তমান যুগে কিন্তু তার কিছু গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি ফিচার্স আমরা লক্ষ্য করি। কি কোয়ালিটি ফিচার্স বা গুণগত বৈশিষ্ট্য কিন্তু আমরা লক্ষ্য করি। গুণগত বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যেটা কোয়ালিটেটিভ ফিচার্স। কোয়ালিটেটিভ ফিচার্সও কিন্তু আমরা লক্ষ্য করি বর্তমান যুগের হিসাব ব্যবস্থায়। কি সেই কোয়ালিটেটিভ ফিচার্স? না, কোয়ালিটেটিভ ফিচার্সটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্য কি না, প্রথমটা হচ্ছে তথ্যের বিশ্বাসযোগ্যতা। দেখো লিখছি আমি, তথ্যের বিশ্বাসযোগ্যতা। তথ্যের বিশ্বাসযোগ্যতা মানে যে অ্যাকাউন্টিংটা করা হলো বা যে অ্যাকাউন্টিংটা থেকে বুককিপিং করা হলো বা যে আর্থিক লেনদেনটার হিসাব রাখা হলো একটা কারবারি প্রতিষ্ঠানে, সেই আর্থিক লেনদেনটা সত্যি ঘটেছে তো, তার সেই ঘটার পেছনে নির্দিষ্ট প্রমাণ বা প্রামাণ্য দলিলপত্র কাগজপত্র আছে তো। যেমন ধরো আমরা প্রত্যেকেই জিনিসপত্র কেনাকাটা করি, জামা প্যান্ট, আমাদের প্রয়োজনীয় ঘড়ি, বই, খাতা, পেন সবই আমরা দেখি যখন কোনো দোকান থেকে বা মার্কেট থেকে যখন আমরা কিনি, তখন কি হয় দেখবে কেনার সাথে সাথে আমাদের একটা রসিদ বা ক্যাশ মেমো বা বিল দেয়, একটা ক্যাশ মেমো বা বিল সেই কারবারি প্রতিষ্ঠানটা দেয়। তার মানেটা কি, সেই বিলটা বা সেই ক্যাশ মেমোটা কি হচ্ছে না ওই আর্থিক লেনদেন আমি যে কিনেছি ওখান থেকে তার একটা প্রমাণ। তেমনি সেই কারবারি প্রতিষ্ঠানের, সেই ব্যবসা প্রতিষ্ঠানেরও কিন্তু যে তারা যে আমাদের বিক্রি করেছে, সেটা নগদ টাকায় বিক্রি করেছে বা ধারে বিক্রি করেছে, কি বিক্রি করেছে তার একটা নির্দিষ্ট প্রমাণ হচ্ছে সেই ক্যাশ মেমো বা বিল। তেমনি এই প্রত্যেকটা তথ্যের বিশ্বাসযোগ্যতা মানে প্রত্যেকটা কারবারি প্রতিষ্ঠানের প্রত্যেকটা লেনদেনে সেই লেনদেনের সপক্ষে যে একটা প্রামাণ্য দলিল, এগুলোকে বলা হয় দলিলগুলোকে বলা হয়, আগামী দিনে তোমরা পড়বে ভালো করে জানবে, সেগুলো হচ্ছে বিল, ক্যাশ মেমো, ভাউচার, এইগুলোকে বলা হচ্ছে দলিল। এই দলিলগুলো যাতে ওই লেনদেনের সপক্ষে আছে তো,
সেটা কিন্তু ভালো করে দেখতে হবে। এটা কি বলা হয় তথ্যের বিশ্বাসযোগ্যতা। তা না হলে যখন অডিট হবে বা নিরীক্ষা হবে, এই নিরীক্ষা বা অডিট জিনিসটা কি সেটা কিন্তু এই 1.1 কিন্তু লাস্ট ভিডিওতে আমি তোমাদের ভালো করে বলে দেবো। এই অডিট বা নিরীক্ষা যখন করবে কোনো নিরপেক্ষ ব্যক্তি, সে যাতে দেখতে পারে, বুঝতে পারে না এটার সাপেক্ষে এই জিনিসটা ঘটেছে। তাহলে এই একটা ভীষণ গুণগত বৈশিষ্ট্য তথ্যের বিশ্বাসযোগ্যতা। এছাড়া দেখো তথ্যের প্রাসঙ্গিকতা। তথ্যের প্রাসঙ্গিকতা মানে কি? তথ্যের প্রাসঙ্গিকতা, প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা মানে হচ্ছে যে বিষয়টা প্রাসঙ্গিক অ্যাকাউন্টিং হিসাব নিকাশের খাতায়, আর্থিক বিবরণী এবং আর্থিক ফলাফলের খাতায়। আর্থিক বিবরণী মানে কি, তার আগের ভিডিওতে তোমাদের বললাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এবং আর্থিক ফলাফল মানে হচ্ছে তোমাদের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে তোমাদের ব্যালেন্স শিট বা উদ্গত পত্র। এই দুটো হিসাবের খাতায় বা আরো যত হিসাব হবে, প্রত্যেকটা হিসাবের খাতায় যে তথ্যটা বা যে হিসাবটা আছে, সেই হিসাবের প্রাসঙ্গিকতা মানে প্রাসঙ্গিক জিনিসগুলোই হিসাবের খাতায় আছে তো, না এমন কোনো নেই তো যে অপ্রাসঙ্গিক জিনিসে সেই হিসাবের খাতায় ভরিয়ে দেওয়া হবে। যেমন তোমাদের রেজাল্টে একদম পুরো প্রাসঙ্গিক, কিসে কত পেয়েছো, রোল নাম্বার কত, কোন স্কুল থেকে পাস করেছো, কোথাও কত পেয়েছো, একদম প্রাসঙ্গিক একটা তথ্য, একটা ইনফরমেশন তোমাদের কাছে মাধ্যমিকের রেজাল্টে। ঠিক তেমনি হিসাব নিকাশের খাতায় বা হিসাব নিকাশের যেটা আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থার খাতায় যেন যে তথ্যটা বা যে হিসাবের তথ্যটা থাকে, সেই হিসাবের তথ্যটা যেন প্রাসঙ্গিক। এছাড়া এছাড়া দেখো হিসাবের বোধগম্য, তথ্যের বোধগম্যতা বা হিসাবের বোধগম্যতা। বোধগম্যতা মানে হচ্ছে যেটা লেখা আছে সেটা বুঝতে পারছে তো, মানে যারা তথ্যের ব্যবহারকারী। এখানে তথ্যের ব্যবহারকারী কারা আমি পরে আসছি, কিন্তু তোমাদের ক্ষেত্রে ইয়ের ক্ষেত্রে মানে মাধ্যমিকের রেজাল্টটা তোমাদের কাছে সেই তথ্যের ব্যবহারকারী কারা, তোমরা, তোমাদের বাবা মায়েরা, ভবিষ্যতে তোমাদের সব মানে যেখানে যেখানে তোমাদের সেই রেজাল্টটা শো করতে হবে প্রত্যেকে, যেখানে সেটা যা লেখা আছে সেটা সবাই পড়ে বুঝতে পারছে তো। ফলে সেই এমন নয় যে এমন ভাবে লেখা আছে অনেকেই বুঝতে পারছে না, সেই জিনিসটা যাতে হিসাবের খাতায় বা তথ্যে যেন সেই জিনিসটা না থাকে। তাহলে তথ্যের বোধগম্যটাও কিন্তু একটা গুণগত বৈশিষ্ট্য। এবং লাস্ট হচ্ছে তথ্যের তুলনীয়তা বা হিসাবের তুলনীয়তা। তুলনীয়তা তুলনীয়তা মানে হচ্ছে যে হিসাবের বইটা রাখা হলো, যে আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা করা হলো, সেটা যাতে সেই কারবারি প্রতিষ্ঠানের মতন আরো অনেক কারবারি প্রতিষ্ঠানের সাথে তুলনা করা যাচ্ছে তো, বা যে বছর হিসাবটা রাখা হলো, যে দিনের হিসাব রাখা হলো, যে বছরের হিসাব রাখা হলো, ঠিক তার আগের বছরের সেই একই হিসাবের সাথে কিন্তু এই হিসাবের তুলনাটা করা যাচ্ছে তো। যেমন তোমাদের রেজাল্টে যেমন তোমাদের প্রত্যেক বছরের রেজাল্টে যেন মার্কস থাকে, মার্কসটা হচ্ছে তোমাদের আলাদা আলাদা হলে কি হয় না, তোমরা এই ক্লাস থেকে ওই ক্লাসে যেতে গিয়ে মার্কস যখন তোমরা ডিফারেন্স দেখছো, তখন তোমরা বুঝতে পারছো যে এই সাবজেক্টটা আমি গত বছরে ভালো ছিলাম, এবছরে খারাপ হয়েছে, বা গত বছরে খারাপ ছিলাম, এবছরে আমি আরো ভালো করতে পেরেছি। ঠিক তেমনি এই যে তুলনা করছো বা কম্পেয়ার করছো, ঠিক তেমনি অ্যাকাউন্টিং এর সিস্টেমেও কিন্তু যে তথ্যটা বা যে হিসাবের বইটা হবে সেটার কিন্তু তুলনীয়তা থাকতে হবে, মানে বিগত বছরের সাথে বা অন্যান্য সিমিলার কারবারি প্রতিষ্ঠানের সাথে যেন তার তুলনাটা, সেই হিসাবের তুলনাটা করা যায়। তাহলে এই প্রত্যেকটা গুণগত বৈশিষ্ট্য এবং এই বিষয়গুলো তথ্যের ইনফরমেশনটা কিন্তু হিসাব ব্যবস্থায় আমরা জানলাম। এবার সব থেকে মানে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং ইউজার্স। অ্যাকাউন্টিং ইউজার্স অ্যাকাউন্টিং ইউজার্স মানে হচ্ছে তথ্যের ব্যবহারকারী। তারা সেই তথ্যটা ব্যবহার করবে, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, সেই তথ্যটা তোমরা যেমন রেজাল্টটা তোমরা ব্যবহার করছো, তেমনি কারবারি প্রতিষ্ঠানের যে হিসাব বইটা, যে ফলাফলের বইটা বা অবস্থার বইটা, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট স্টেটমেন্ট বা ফাইনাল পজিশন স্টেটমেন্ট, তারা ব্যবহার করবে। তোমাদের রেজাল্টটা কারা ব্যবহার করছো? বারবার বলছি তোমরা ব্যবহার করবে, তোমাদের বাবা মা ব্যবহার করবে, তোমাদের স্কুল ভর্তি হওয়ার সময় মানে ভবিষ্যতে চাকরি করতে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় তোমাদেরকে তোমরা সেই প্রত্যেকে কিন্তু সেই রেজাল্টটা ব্যবহার করবে। ব্যবহার আমার নাকটা সর্দি লেগে লাগার পরে নাকটা একটু বসে আছে, এই ভিডিওটা চলার সময় তোমরা একটু কষ্ট করে শুনে নিও। এই অ্যাকাউন্টিং ইউজার্স
মানে ইনফরমেশন অ্যাকাউন্টিং ইউজার্স মানে ইনফরমেশন ইউজার কারা 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 ব্যবহার করে, তথ্যের ব্যবহারকারীগণ, তথ্যের ব্যবহারকারীগণ কারা, তথ্যের ব্যবহারকারীগণ, তথ্যের ব্যবহারকারীগণ কারা। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, তোমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকবেই থাকবে। শুরুতে একটা কথা বলে রাখে, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই কারবারি প্রতিষ্ঠানের সাথে তার কি সম্পর্ক বা তার কি স্বার্থ জড়িয়ে রয়েছে তার উপরে ডিপেন্ড করবে সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠানটা কারবারি প্রতিষ্ঠানের কি ধরনের তথ্যের ব্যবহার করে। ঠিক এইভাবে যে কোনো কারবারি প্রতিষ্ঠানের তথ্যের ব্যবহারকারীকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। এক হচ্ছে ইন্টারনাল আর দুই হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এক্সটার্নাল মানে হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? একটা কারবারি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? না, বোর্ড অফ ডাইরেক্টরস। বোর্ড অফ ডাইরেক্টরস, বোর্ড অফ ডাইরেক্টরস। বোর্ড অফ ডাইরেক্টরস মানে হচ্ছে পরিচালন পর্ষদ। যে কোনো কারবারি প্রতিষ্ঠানের মালিক ছাড়াও, মালিকও থাকতে পারে পরিচালন পর্ষদে, বা মালিক ছাড়াও তার একটা আলাদা পরিচালন পর্ষদ থাকতে পারে। বিশেষ করে বর্তমান যুগে যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি কি তোমরা আগামী দিনে তোমরা পড়বে, জানবে ভালো করে। বিশেষ করে কোম্পানির ক্ষেত্রে এই বোর্ড অফ ডাইরেক্টরস না থাকে। এই বোর্ড অফ ডাইরেক্টর হচ্ছে সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনের হচ্ছে ইন্টারনাল ইউজার, প্রত্যেক অ্যাকাউন্টিং ইউজার্স এর মধ্যে তারা হচ্ছে ইন্টারনাল ইউজার্স এর মধ্যে পড়ে। এছাড়া 2 নম্বর হচ্ছে ম্যানেজার্স। ম্যানেজার্স, ম্যানেজার্স সেই কারবারি প্রতিষ্ঠানের যারা ম্যানেজার আছে সেই ম্যানেজাররা কিন্তু সেই অ্যাকাউন্টিং ইনফরমেশনের ইন্টারনাল ইউজার্স এর মধ্যে পড়ে। 3 নম্বর দেখো, 3 নম্বর দেখো মালিক বা যাকে বলা হয় প্রপ্রাইটার। প্রপ্রাইটার, তারপরে যদি এক মালিকানা কারবার হয় মানে যে ব্যবসার একজনই মালিক তাকে বলা হয় প্রপ্রাইটার। যেটা অংশীদারি কারবার, যে 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 ব্যবসার অনেকজন অংশীদাররা মিলে ব্যবসাটা গড়ে যায় তাকে বলা হয় পার্টনার্স। পার্টনার্স। এবং যদি কোম্পানি হয় সেই কোম্পানির ক্ষেত্রে এখনো শুধু জেনে রাখো শেয়ার হোল্ডার্স। শেয়ার হোল্ডার্স এরা হচ্ছে প্রত্যেকে ইন্টারনাল ইউজার্স বা অভ্যন্তরীণ ব্যবহারকারী তথ্যের, মানে ওই অ্যাকাউন্টিং এর তথ্যের, মানে যেটা স্টেটমেন্ট ও আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা। আরেকজন থাকে সেটা হচ্ছে হায়ার অফিসার্স। হায়ার অফিসার্স, হায়ার অফিসিয়ালস, অফিসিয়ালস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্মচারী। একটা কারবারি প্রতিষ্ঠানে অনেক হাই লেভেলে অনেকে চাকরি করে অনেক কোম্পানিতে, সেই সেই যারা ঊর্ধ্বতন কর্মচারী তারা হায়ার অফিসিয়ালস যারা আছে তারা কিন্তু এই কারবারি প্রতিষ্ঠানের ইনফরমেশনের ইন্টারনাল বা আভ্যন্তরীণ ব্যবহার করে। ফলে তোমাদের এখান থেকে ভীষণ ভীষণ এমসিকিউ প্রশ্ন আসে, কারা কারা হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল ইউজার্স। এই 4 জন হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল ইউজার্স। এছাড়া দেখো বেশ কয়েকজন এক্সটার্নাল ইউজার হবে। তার মধ্যে প্রথম হচ্ছে ইনভেস্টার্স। তার মধ্যে প্রথম হচ্ছে ইনভেস্টার্স। ইনভেস্টার্স মানে হচ্ছে যারা ওই ব্যবসা প্রতিষ্ঠানে বাইরে থেকে অর্থ বিনিয়োগ করছে। তারা ভালো করে যদি হিসাবের খাতাগুলো, হিসাবের ফলাফলগুলো যদি ভালো করে না দেখে তাহলে কিন্তু তারা টাকা বা ইনভেস্ট করবে না। ফলে যারা বিনিয়োগকারী, যারা ইনভেস্টার, তারা কিন্তু এক্সটার্নাল বা বাহ্যিক ব্যবহারকারী। এছাড়া লোন প্রোভাইডার, লোন প্রোভাইডার, লোন প্রোভাইডার, লোন প্রোভাইডার মানে হচ্ছে যেখান থেকে লোন নেবে বা ঋণ নেবে। কার কাছ থেকে, কোথা থেকে? ব্যাংক, একটা কারবারি প্রতিষ্ঠান লোন নিতে পারে, ব্যাংক থেকে নিতে পারে বা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে নিতে পারে। কোনগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউট আগামী দিনে আমরা আরো ভালো করে জানবো, ভালো করে তার চ্যাপ্টার আছে। তেমনি এখন শুধু জানো যারা লোন প্রোভাইডার মানে যারা
লোন, যেখান থেকে লোন নেবে তারা কিন্তু ভালো করে তোমাদের অ্যাকাউন্ট, সেই কারবারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং খাতাপত্র বইপত্র ভালো করে দেখে নেবে। তা না হলে তারা তো বুঝবে না যে এরা লোনের টাকা ফেরত দিতে পারবে কিনা। যদি সংশয় থাকে তাহলে তারা লোন দেবে না। মানে তারা কিন্তু একটা বাহ্যিক ব্যবহারকারী, তথ্যের ব্যবহারকারী। এছাড়া সাপ্লায়ার্স, সাপ্লায়ার্স 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 মানে হচ্ছে সেই কারবারি প্রতিষ্ঠানের থেকে, সেই কারবারি প্রতিষ্ঠান যাদের কাছ থেকে বিভিন্ন কাঁচামাল বা বিভিন্ন পণ্য যারা সাপ্লাই নেয়, যারা সাপ্লাই নেয়, ধারে সাপ্লাই নেয় বা নগদ পয়সায় সাপ্লাই নেয়, তারাও কিন্তু ভালো করে দেখে নেবে সেই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবে খাতাপত্র সব ঠিকঠাক আছে, সব তথ্য সবকিছু বোঝা যাচ্ছে, তো তবেই কিন্তু তারা সাপ্লাই দেবে, আদারওয়াইজ সাপ্লাই দেবে না। ফলে তার ইনফরমেশন ক্ষেত্রে তারা কিন্তু এক্সটার্নাল। এছাড়া গভর্নমেন্ট, গভর্নমেন্ট 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 হচ্ছে সরকারও কিন্তু একটা এক্সটার্নাল ইউজার্স এর মধ্যে পড়ছে। সরকার ভালো করে না দেখলে, খাতাপত্র হিসাব নিকাশে বইপত্র ভালো করে না দেখলে বিভিন্ন সিদ্ধান্ত, বিশেষ করে ট্যাক্সের ক্ষেত্রে সিদ্ধান্ত তারা নিতে পারবে না। ফলে তারা কিন্তু ভালো করে, গভর্নমেন্ট কিন্তু ভালো করে দেখবে। গভর্নমেন্ট হচ্ছে এক্সটার্নাল ইউজার্স। এছাড়া এমপ্লয়িজ, যারা এমপ্লয়ি আছে তারা দেখবে, এটা হচ্ছে হায়ার অফিসিয়াল আর এটা হচ্ছে এমপ্লয়ি, কর্মচারী বৃন্দ, তারা দেখবে মানে তারা হচ্ছে এক্সটার্নাল ইউজার। লেবার অ্যাসোসিয়েশন, লেবার অ্যাসোসিয়েশন লেবার অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যারা শ্রমিক সংঘ, তারা ভালো করে দেখবে, শ্রমিক সংঘ যারা, তারা ভালো করে দেখবে, লেবার অ্যাসোসিয়েশন। এছাড়া যারা কাস্টমার, কাস্টমার কারা? আমরা কাস্টমার। আমরা চাইলেও যে কোনো কোম্পানি, এখন তো ইন্টারনেটে সবই উপলব্ধি, আমরা সবই দেখতে পারি। সেটা বিষয় যে প্রত্যেকটা কোম্পানির অফিসিয়াল ইন্টারনেট পেজে গেলে আমরা দেখতে পাবো। ফলে আমরা যারা কাস্টমার, আমরাও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে, মানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় কোম্পানির ক্ষেত্রে বলছি, তাদের হিসাবের যে তথ্যটা, ব্যালেন্স শিট বলো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলো, আমরা দেখতে পারি। এছাড়া যারা দেখতে পারে লাস্ট, তারা হচ্ছে রিসার্চার। রিসার্চার 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 মানে কি? যারা গবেষক, যারা ওই কারবারি প্রতিষ্ঠানের আর্থিক দিক নিয়ে গবেষণা করে, ম্যানেজমেন্টের দিক নিয়ে গবেষণা করে, তারাও কিন্তু বিভিন্ন সময় এই তথ্যের, অ্যাকাউন্টিং তথ্যের ইনফরমেশনটা তারা দেখতে চায়। ফলে এরা হচ্ছে এক্সটার্নাল বা আউটার, এরা হচ্ছে ইন্টারনাল বা ভেতরে। এই কারা ইন্টারনাল, কারা এক্সটার্নাল, সেখান থেকে কিন্তু তোমাদের ভীষণ ভীষণ প্রশ্ন থাকে এবং প্রতি বছরই কিন্তু সে প্রশ্নটা থাকে। ফলে এই জায়গাগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা ওভারঅল এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে বন্ধুদের সাথে। আজকে একটা টোটাল এই অ্যাকাউন্টিং ইনফরমেশন নিয়ে তোমাদের দিলাম। আরো কিন্তু এই ফার্স্ট চ্যাপ্টারে আরো দুটো ভিডিও হবে আমার। সেই দুটো ভিডিওতে আমি এরপরে যা যা পার্ট আছে খুব ভালো করে, একদম ছোট ছোট করে তোমাদের বুঝিয়ে দেবো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তার ভিডিওটা এই পর্যন্তই থাকবে, এই পর্যন্তই থাক। যদি ভালো লেগে থাকে লাইক দিতে বলবে না, প্রচুর প্রচুর শেয়ার করা বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমাদের ভিডিওটা, যদি ইনফরমেটিভ লাগে, যদি বুঝতে পারো সবটা, এবং যদি তোমার মনে হয় যেখান থেকে তোমার সুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই 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 এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদম ভুলবে না। আমি ঠিক সময়ে এই চ্যানেলে পরীক্ষার আগে সাজেশনের ভিডিও অবশ্যই দিয়ে দেবো, এবং এই ছোট ছোট করে অল্প অল্প তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন বিষয়টা তোমাদের তুলে দেওয়া হচ্ছে। এই তুহিন চ্যানেল নাম সমস্ত, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমি খুব তাড়াতাড়ি এর পরের পার্টটা নিয়ে, অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার এই চ্যানেলে দেখা হবে। ফলে তোমার প্রত্যেকে খুব খুব ভালো থাকো।